আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন। আদেশের সময় হাইকোর্ট বলেন, ছাত্র জনতার গণভ্যুত্থানে গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, সেক্ষেত্রে অপরাধী ব্যক্তি, দল নয়। হাইকোর্ট জানিয়েছেন, বিচার হবে সব অপরাধের। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি। একই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাও চাওয়া হয় রিটে। আদালতে সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। এদিন নিজের দেয়া আগের বক্তব্য নট প্রেস তথা উত্থাপিত নয় মর্মে উল্লেখ করেন। ফলে এই রিটেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছরের অংশটি বাদ হয়ে যায়। রিটকারীকে আশ্বস্ত করে হাইকোর্ট বলেছেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে বা যারা গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, সেক্ষেত্রে অপরাধ ব্যক্তির, দলের নয়। কোর্ট বলেছে যে আমাদের যে কথাটুকু আমরা যা চাইছি এটা ঠিক আছে মানবিকতায়, কিন্তু আইনের ভাষায় কথা বলতে হবে। আজকে সর্বশেষ মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্টেড করে দিছে। এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চান। তখন হাইকোর্ট বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক সহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। হাইকোর্ট জানান, সব অপরাধের বিচার হবে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।